নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো রুই মাছের দো পেঁয়াজা। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু লবণ, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। মিক্সিং জারে আমি দিয়ে দেব ইঞ্চি 2 আদা, আধখানা মতন রসুন, পনে একখানা শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ। এই মশলাটা আমি খুব মিহি করে বেটে নেব। এবার কিছু পেঁয়াজ আমি হালকা একটু চপ করে নেব। মিক্সির জারে ওই 10 থেকে 20 সেকেন্ড ঘুরিয়ে নিলেই এটা বাটার মতন হবে না, হালকা একটু চপ মতন হয়ে যাবে। আর না হলে হাতে খুব মিহি করে কুচিয়ে নিলেও চলবে। এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার অল্প একটু লবণ ছিটিয়ে আমি এই মাছগুলো ভেজে নেব। মাছের এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দেবো। মাছের এই পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেব অল্প একটু ঘি দিয়ে দেব গরম মশলা, ফোড়ন, দারচিনি, এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি, আর লবঙ্গ। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজটা আমি চপ করে নিলাম, এই পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই যে আদা, রসুন, গোলমরিচটা যে বাটার জন্য আমি নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা, রসুন, গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বাটা এই মশলাটা। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। এই মশলাটা কষতে কষতে আমি একটা টমেটো বেটে নেব। খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষে নেব। এই মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। মশলাটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি। তার কারণ আমি দো পেঁয়াজ আর যে আর একটা পেঁয়াজ সেটা ভাজতেই ভুলে গেছি। ওই জন্য মশলাটাকে একটু নামিয়ে নিচ্ছি। আপনারা যখন বানাবেন তখন একদম প্রথমেই অল্প একটু পেঁয়াজটাকে ভেজে রেখে দেবেন, তাহলে আর মশলা নামাতে হবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, খুব সামান্য চামচখানে দিয়ে দেব। এইরকম চিলি চিকেনে যেরকম পেঁয়াজটাকে ছাড়িয়ে ছাড়িয়ে কাটা হয়, আমি এইভাবে একটু কেটে নিয়েছি বড় বড় পিস করে, আর পাতাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। এবার আবার দিয়ে দিচ্ছি মশলা তো আমার সম্পূর্ণ কষানো হয়েই গেছে। এবার মশলায় দিয়ে দিচ্ছি একদম 2-4 দানা চিনি। চিনিটা দিয়ে আরেকটু কষে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব গরম জল। মশলাটা যে তুলে রেখেছিলাম এই জলটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে। এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব এই ভেজে রাখা পেঁয়াজটা, ভেজে ঠিক না সতে করে দিয়ে আর মিনিট 2 ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নিলাম। এই পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যাবে না, একটু ক্রাঞ্চি থাকবে।
এই যে এরকম একটু শক্ত শক্ত থাকবে। ঝোলও বেশ ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু ঘি। তৈরি হয়ে গেল রুই মাছের দো পেঁয়াজা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।